আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের 3 গ্যাং সুইচ বোর্ড কানেকশন করে দেখাবো। তো আমরা যখন বিল্ডিংয়ে তার টানি, তার টানার পরে সুইচ বোর্ড কানেকশন দিতে হয়। তো আজকের ভিডিওটি সুইচ বোর্ড কানেকশন নিয়ে। তো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমেই যে দুটি তার আছে এটার মধ্যে আমি রেগুলেটর কানেকশন দেব। এটা হচ্ছে ফ্যান ডিমারের জন্য। তারপরে যে হোলটি আছে এটা হচ্ছে সুইচের জন্য। তো এখানে আমি 3 গ্যাং সুইচ কানেকশন দেবো, যেহেতু এখানে আমার তিনটা লাইটের জন্য তিনটা তার এখানে নিয়ে আসছি, সেজন্য এখানে 3 গ্যাং সুইচ কানেকশন হবে। আপনার রুমে যতগুলো লাইট থাকে সেই অনুযায়ী আপনি এখানে সুইচ কানেকশন দেবেন। আর সবার লাস্টে যে তারগুলো আছে এখানে আমি সকেট কানেকশন দেবো। এটা 6 পিন হতে পারে, 3 পিন হতে পারে, আপনার যেটা প্রয়োজন হবে সেটা সেই অনুযায়ী এখানে আপনি সকেট কানেকশন দিবেন। তো সেই জন্য এখানে তারগুলো আছে। আর হলুদ যে তারটা আছে এটা হচ্ছে আইপিএসের জন্য, যেহেতু আমি এখন আইপিএস কানেকশন দেবো না সেজন্য এখানে আমি আইপিএসের তারটা ভিতরে রেখে দিলাম। তো প্রথমে আমি ফ্যান ডিমারটা কানেকশন দেবো, যেটাকে রেগুলেটর বলে থাকি। তো এটা হচ্ছে ফ্যান ডিমার। তো এটার সাথে আপনার সুইচও আছে। কিছু কিছু ফ্যান ডিমার আছে আপনার সাথে সুইচ থাকে না, তো এটার সাথে আপনার সুইচ আছে। তো সুইচ থেকে রেগুলেটরে কানেকশন করতে হয়, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সুইচে দেখবেন যে দুইটা টার্মিনাল থাকবে, লেখা থাকবে এল এবং কমন। তো এই দুটো টার্মিনাল থেকে আপনাকে রেগুলেটরে শর্ট করে দিতে হবে। তো রেগুলেটরে কিন্তু আপনি দুইটি টার্মিনাল পাবেন, এখানে লেখা থাকবে আপনার এল ইন এল আউট। এল ইন এল আউট লেখা থাকবে রেগুলেটরের মধ্যে। তো এখান থেকে আপনার সুইচের মধ্যে কানেকশন করে দিতে হবে। কানেকশনটা হবে এমন, রেগুলেটরের যে এল ইন আছে, এল ইন থেকে আপনি একটি তারের সাহায্যে সুইচের যে কমন থাকবে, কমন টার্মিনালে শর্ট করে দিতে হবে বা কানেকশন করে দিতে হবে ঠিক এভাবে, না হয় আপনার সুইচটি কাজ করবে না। তো এইভাবে কানেকশন করার পর সুইচ বোর্ডে যে তার আছে, তো এখানে লালটা হচ্ছে ফেস। তো ফেসটা আমি কোথায় দেবো? ফেসটা দিতে হবে সবসময় সুইচের মধ্যে, যেটা আপনার ডিবি বক্স থেকে আপনার সুইচ বোর্ডে চলে আসছে ফেস। এই ফেসটা সুইচের মধ্যে কানেকশন করে দিতে হবে। আর বাকি থাকে যে তারটা, এটা হচ্ছে কালোটা, এটা হচ্ছে আমার ফ্যান থেকে যে তারটা আসছে, ফ্যানের তার আপনি মার্ক করে রাখতে হবে। আমি এখানে 3/22 দিয়ে মার্ক করে রেখে দিছি। তো ফ্যানের তারটা আমি রেগুলেটরে যে এল আউট আছে, এল আউটে কানেকশন করে দিলাম। তো আমার রেগুলেটরে কানেকশন করা হয়ে গেছে। তো এখন আমি সুইচগুলো কানেকশন দেবো। এখানে 3 গ্যাং সুইচ বসবে। আমি যেহেতু এখানে তিনটা তার নিয়ে আসছি সেজন্য এখানে 3 গ্যাং সুইচ বসবে। রুমের মধ্যে আমি এখানে 3টি লাইট ব্যবহার করছি। আপনি যদি 4টা ব্যবহার করেন সেক্ষেত্রে 4 গ্যাং সুইচ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে 3 গ্যাং সুইচ, আর্ট অ্যান্ড ডিজাইন কোম্পানির ভালো একটি সুইচ, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো প্রত্যেকটা সুইচে দেখবেন যে 2টা করে টার্মিনাল থাকবে। তো এখানে যেহেতু 3 গ্যাং সুইচ, এখানে 6টা টার্মিনাল আছে। তার মধ্যে L1 L2 L3 প্রত্যেকটা সুইচের L1 L2 L3 একসাথে শর্ট করে দিতে হবে। শর্ট করে দেওয়ার পরে তো এখানে যে ফেজটা থাকবে, ফেজ থেকে এই তিনটার মধ্যে যেগুলো একটির সাথে কানেকশন করে দিতে হবে। কানেকশনটা করে দিলে কি হবে, আমার তিনটা সুইচের মধ্যেই ফেজটা চলে যাবে। এভাবেই আপনার শর্ট করে দিতে হবে প্রত্যেকটা সুইচের মধ্যেই। প্রত্যেকটা সুইচে একটা করে টার্মিনাল এভাবে শর্ট করে দিয়ে তারপর ফেজটা কানেকশন করে দিতে হবে। পরে কি করতে হবে, যেহেতু আমার এখানে তিনটা টার্মিনাল শর্ট করা হয়ে গেছে, তার পরবর্তী যে তিনটা টার্মিনাল থাকবে বাকি আছে, এইগুলোর মধ্যে লাইট থেকে যে তারগুলো আসছে এগুলো কানেকশন করে দিতে হবে। খুব ইজি একটা কানেকশন, আপনারা দেখেন, দেখার পর নিজেরা যখন করবেন তখন বুঝতে পারবেন। তো এখানে আমি তিনটার সাথে তিনটা টার্মিনাল কানেকশন করে দিলাম, মানে তিনটা তার কানেকশন করে দিলাম। তো আমার সুইচের কাজটা হয়ে গেছে। তো এখন বাকি আছে আমার সকেটের কাজটা। সকেটের কাজটা আমাকে এখানে করতে হবে। এটা হচ্ছে আমার কম্বাইন্ড সকেট বা 6 পিন বা 5 পিন যেটা বলে থাকি। তো আমি এখন সকেটটা কানেকশন করে দেব। তো এখানে দেখবেন যে যেহেতু এটা আর্ট অ্যান্ড ডিজাইন কোম্পানির, তো সেই ক্ষেত্রে এখানে 4টা টার্মিনাল আছে। অন্যান্য সকেট আপনার 3টা থাকে, বাট এখানে আছে 4টা। তো এর কারণটা বলতেছি আপনাকে, এই যে সকেটটা আছে এটা আপনি সুইচ দিয়ে ইউজ করতে পারবেন, আবার সুইচ ছাড়া ডাইরেক্টও ইউজ করতে পারবেন। সেজন্য এখানে একটা টার্মিনাল বেশি আছে। তো আমি এখানে সুইচ দিয়ে ব্যবহার করব, সেজন্য আমি এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি কোথায় কানেকশন দিবেন সেই অনুযায়ী আপনি কানেকশন দিতে পারবেন। তো আমি এখানে সুইচ দিয়ে সকেটটা ব্যবহার করব, সেই জন্য আমি যেটা সুইচ দিয়ে ব্যবহার করা যাবে সেই টার্মিনালে আমি কানেকশন করে দেবো। তো কানেকশনটা করার জন্য এখানে L1 আছে, তো L1-এ আমি ফেজটা কানেকশন দেব। আর আপনার যদি
3টা টার্মিনাল থাকে সেক্ষেত্রে আপনি যেটা এল আছে এল এর মধ্যে কানেকশন দিবেন। তো এখানে 4টা আছে সেজন্য আমি L1 এ কানেকশন দিলাম ফেজটা, আর সবুজটা চলে যাবে আর্থিংয়ের সাথে। আর্থিংটা আপনার একটা চিহ্ন দেওয়া থাকবে বা লেখা থাকবে, তো এটা হচ্ছে আর্থিং। আর এন যেটা আছে এটা হচ্ছে নিউট্রাল, আর কালো তারটা চলে যাবে নিউট্রালের মধ্যে, মানে এন এর মধ্যে। তো আমার সকেটের কানেকশন হয়ে গেছে, মোটামুটি আমার সবগুলো কানেকশন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে কানেকশনটা দিয়ে দিছি। তো এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমার সবগুলো কানেকশন হয়ে গেছে, এখন আমার সুইচ বোর্ডের সাথে সুইচগুলো সেট করে ফেলতে হবে। সেই জন্য দেখবেন যে উপরে একটা কাভার থাকবে, প্রত্যেকটা সুইচের উপরে এইভাবে কাভার থাকে। তারপর আপনি কাভারটি খুলে সুইচটি খুলে তারপর এখানে যে স্ক্রু দেওয়ার জায়গা আছে স্ক্রু দিয়ে আপনি বোর্ডের সাথে বসিয়ে দিতে হবে। তারপর আবার কাভারগুলো এইভাবে সুন্দর করে সেট করে দিতে হবে। তো আমি স্ক্রু দিয়ে বসানোর পর আমার ঠিক এরকম হয়ে দাঁড়াইছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে সুইচগুলা। তো এগুলো হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইনের খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সুইচ, চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো আজকের মতো ভিডিও এটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।